প্রথমে এখানে একটি বিষয় খুব আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যে এই সামনের সারিতে আমি যে কয়জন মানুষকে দেখতে পাচ্ছি তারা সবাই এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তারা পাশাপাশি বসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এটি কিন্তু একটু বিরাট, মানে আমি মনে করি যে একটি মেসেজ, যে এখানে একটি তারা একে অপরের প্রতি আহ, আমি বলবো যে সম্মানজনক আচরণ করে এবং তারা একে অপরের প্রতি আছে। আমি বিশ্বাস করি যে এইখানে যে চিত্রটি আমি দেখতে পাচ্ছি এটি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যে ইলেকশন সেখানে বহাল থাকবে। আসলে এটি হলো ভোটারের মন জয় করার বিষয়, ভোটার কাকে পছন্দ করে। কাজেই একে অপরের এই কাদা ছোড়াছুড়ি না করে যদি মন জয় করার চেষ্টা করা হয় ভোটারের, তাহলে হবে। আমার কাছে মনে হয় যে কালীগঞ্জে সম্ভবত আমাদের আচরণ বিধি নিয়ে খুব বেশি করতে হবে না, কারণ প্রার্থীরা এখানে এটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে তারা একে অপরে, অনেক জায়গায় কিন্তু প্রার্থী থেকে এক জায়গায় বসানো যায় না যে তারা একে অপরের সাথে বসতে চায় না। তো এটি অবশ্যই একটি আমি বলবো যে ব্যতিক্রমী ঘটনা, এবং আমি আপনাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনারা এই অনুষ্ঠানে এসেছেন। আপনার এখানে সংবাদকর্মী বৃন্দ আছেন, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা বিভিন্ন সংবাদ আমাদেরকে তুলে ধরবেন এবং আমাদের দায়িত্ব পালনের প্রতি যদি কোনো দেখেন তাহলে। আমি সর্বশেষ আমার ভূমিকা নিয়ে কথা বলি শেষ করছি। আমি বলি যে রিটার্নিং অফিসার হচ্ছে একটি খেলার রেফারির মতো, আর খেলোয়াড় হচ্ছে এই যে যারা সামনের সারিতে বসে আছে তারা এটি খেলবে। আমরা কিন্তু ওই যে আপনি দেখছেন যে আমাদের পুলিশ বিভাগ আর আমরা বিভিন্ন জায়গায় একসাথে যাচ্ছি, তার মানে আমরা দিতে পারি আমরা শতভাগ নিরপেক্ষ ভাবে কাজ করে যাব। যারা ভোটারদের মন জয় করতে পারে, ভোটার যাকে ভোট দিবে সে যেন নির্ভয়ে নির্বিঘ্নে তার পছন্দের মানুষকে ভোট দিতে পারে, এটি আমরা করার চেষ্টা করি।